কাশীপুর উদ্যানবাটিতে সেখানেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব এবং ভোর থেকেই সেখানে ভক্ত সমাগম হয়েছে এবং আজকের দিনে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। কাশীপুর উদ্যানবাটিতে সেখানে পালন করা হচ্ছে কল্পতরু উৎসব। ভক্তর ঢল নেমেছে সেখানে। সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সত্য, প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো। সত্য, আজকে নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসব পালন করা হয়। আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। কাশীপুর উদ্যানবাটিতে তুমি রয়েছ, কতটা ভক্তদের সমাগম হচ্ছে সেখানে এই দিন উপলক্ষে? দেখো, কাশীপুর উদ্যানবাটি, যে উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার রোগশয্যার শেষ ৮ মাস কাটিয়েছিলেন এবং এই কাশীপুর উদ্যানবাটির পুণ্যভূমিতেই 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন এবং তার গৃহী ভক্তদের উদ্দেশ্যে তার যে আশীর্বাণী ছিল যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য লাভের আশায় এই 1886 পর থেকে 2025 প্রায় 139 বছর কাশীপুর উদ্যানবাটিতে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে এই কল্পতরু উৎসব। কেন পালিত হচ্ছে? দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসছেন, লাখো পুণ্যার্থী যারা কাশীপুর উদ্যানবাটিতে আসছেন, তারা নিজেদের মনস্কামনা জানাতে, ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে আসছেন। ইংরেজি নতুন বছরের প্রথম দিন প্রত্যেকটি 1 জানুয়ারিতেই আমরা দেখি যে কাশীপুর উদ্যানবাটির এই পুণ্যভূমিতে বহু দূর দূরান্ত থেকে যারা ভক্ত আসেন, বিভিন্ন বয়সী ভক্ত, তাদের মধ্যে কিন্তু একটাই আকুতি থাকে, ঠাকুরের কাছে নিজেদের মনস্কামনা জানানো। এবং সেই জায়গায় যেহেতু ঠাকুর একেবারে ঘোষিতভাবে আজকের এই দিনটিতে চৈতন্য লাভের কথা বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন, সেই চৈতন্য লাভের আশাতেই কিন্তু সেই ভক্তদের আশা এবং ভক্তদের ঢল বলা যেতে পারে। এই দোতলার যে শয়নকক্ষে ঠাকুর বাস করতেন সেখানেই কিন্তু ঠাকুরের প্রতিকৃতি রয়েছে। তাতে সকাল থেকে মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতির পর ভোগ নিবেদন হবে দুপুর বেলায়, বিশেষ পুজো হচ্ছে। যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন তারা নিজেদের মনস্কামনার কথা জানাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই কল্পতরুর দিনে ঠাকুরের কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়, এমনটা একটা কথিত রয়েছে। কি চাইলেন ঠাকুরের কাছে? সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, এই বছরটা যেন সবার জন্য ভালো যায়, সকলের জন্যই শুভকামনা করি। এটাই। তুমি বলো কিছু। প্রত্যেক বছরই কি আপনি আসেন? প্রত্যেক বছর এখানে আসছি। যেখানে আমরা এই সময়টায় বিশেষ করে দেখছি একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরি হচ্ছে। ঠাকুর তো যত মত তত পথের কথা বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের এই আশীর্বাণীটা চৈতন্য হোক, এটা আজকের সময় কতটা প্রাসঙ্গিক আপনার কি মনে হয়? এইটা আর কি বলবো, দেখুন যার যার মনের ব্যাপার, তাই না? যার যার মনের ব্যাপার। এটাই তো সবচেয়ে বড় প্রাসঙ্গিক। আজকের দিনে যে অরাজকতা দেখা যাচ্ছে, সেখানে যদি আমাদের এই সবার মনস্কামনাটা এটাই থাকে যে কি রামকৃষ্ণ সাহেব যিনি যেই পথ দেখিয়ে গেছেন সেই পথে যদি আমরা এগোতে পারি, তাহলে একমাত্র আমরা ঈশ্বর দর্শন, ঈশ্বরের সামনে দর্শন করতে পারি। শান্তি, জীবনের শান্তিটাই হলো সব। হ্যাঁ, আজকে আমরা যেটা এত সবাই ভেদাভেদ, একজনকে আমরা কে কাকে ফেলে উপরে উঠতে যাচ্ছি তা না। আমরা চাইবো যে ঈশ্বর দর্শনটাই আসল দর্শন। ঠাকুর সবসময় বলে গেছেন যে ভেদাভেদ কোনো কিছু নেই, সবাই এক, ঈশ্বরের রূপ। আমরা ঈশ্বরের প্রত্যেকে, আমরা ঈশ্বরের সন্তান। এই সন্তান হয়ে আমরা প্রত্যেকের সমন্বিত হব, সবাইকে দেখব, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। একেবারেই তাই, যে কোথাও গিয়ে ধর্মীয় সংকীর্ণতা নয়, বিভেদ নয়, যত মত তত পথের যে কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে কল্পতরু উৎসবের দিনে তার প্রাসঙ্গিকতাও কিন্তু যথেষ্ট রয়েছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসছেন তাদের মুখেও সেই একই কথা এবং লাখো পুণ্যার্থী ইতিমধ্যেই যারা আসছেন তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। সিসিটিভির নজরদারি যেরকম রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, বিশেষ নিরাপত্তা রয়েছে, স্বেচ্ছাসেবকরা রয়েছেন। যে সমস্ত পুণ্যার্থীরা
আসছেন, ভক্তরা আসছেন, তারা যাতে একেবারে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সঙ্গে মানানসইভাবে যে আবেগ রয়েছে তার সঙ্গে সাযুজ্য রেখে তারা যাতে ঠাকুরের এই প্রতিকৃতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে পারেন এবং গোটা অনুষ্ঠানটি যাতে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই কিন্তু বিশেষ নিরাপত্তা রয়েছে। কাশীপুর থানা, কলকাতা পুলিশ রয়েছে, এছাড়াও কাশীপুর উদ্যানবাটির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় রয়েছেন। দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল ভোরবেলা থেকে যেমনটা হয়ে এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভক্তদের ঢল আরও বাড়বে। এর পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি চত্বরে কিন্তু বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ঠাকুরের নাম সংকীর্তন এবং পাঠ লীলা কীর্তন এই সবই কিন্তু দিনভর চলবে। আগামী দুদিন ধরে এই কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটির প্রাঙ্গণে হবে। ফলে খুব স্বাভাবিকভাবেই আজকের সময়ে দাঁড়িয়ে যে সমস্ত মানুষজন, যে সমস্ত পুণ্যার্থী, যে সমস্ত ভক্তরা এই কাশীপুর উদ্যানবাটিতে আসছেন তাদের মনের আকুতি একটাই যে প্রত্যেকের যাতে সুস্থ থাকে, সমাজ যাতে শান্তি বজায় থাকে এবং বিভেদ ভুলে সকলে যাতে একটা ঐক্যের বাতাবরণে এই সমাজকে সুস্থ করতে পারে সেটা সামনে রেখেই কিন্তু ঠাকুরের আশীর্বাদকে নিয়েই এই ইংরেজি নতুন বছরের পথ চলা সেটাকেই কিন্তু তারা পাথেয় করতে চাইছেন। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি কাশীপুর উদ্যানবাটি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে কল্পতরু দিবস পালন করা হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে, ভক্তদের সমাগম সেখানে।